হসপিটালে আমার আব্বা তো কথা বলে না বাড়াতে। ফরিদপুরে বাকুন্ডা নামক স্থানে আজ সকাল 11:30টায় দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই 4 জন নিহত হয় এবং 20 জন আহত হয়। বাসটি উদ্ধার কাজ চলছে। বর্তমানে বাসটি এখানে রয়েছে এলাকা উৎসবজত আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক আপনারা, এটা বাসটি মুর্শিদপুর থেকে ছেড়ে ফরিদপুরের উদ্দেশ্যে আসার পথে বাকুন্ডা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে এই পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ভাই আপনাদের কাছে আমার কোনো দাবি দেওয়া নাই। মুর্শিদপুর থেকে এই ফরিদপুর নগর কেন্দ্রের রাস্তায় শুধু একমাত্র ড্রাইভারদের কারণে, এই মালিক সমিতির কারণে হাজার হাজার মামুন এভাবে নিশ্চিত জীবন দিতেছে। এইসব জীবন দেওয়ার পিছিয়ে তাদের তো কোনো ভুল ছিল না, একমাত্র ভুল এই মালিক সমিতির কারণে। এই অপর কিছু ড্রাইভার লাইসেন্স ছাড়া, এরা নিয়ন্ত্রণ ছাড়া গাড়ি চালায়। এদের ব্যাখ্যা কোনো মালিক সমিতিও নেয় না, কোনো সরকার পক্ষ নেয় না। সেই কারণে এইভাবে আমাদের মা বোনের জীবনগুলো নিশ্চিতভাবে চলে যাইতেছে। এরা তো কোনো পাপ করে নাই যানবাহনে উঠা, তাহলে এদের কেন এই ড্রাইভারদের ভুলের কারণে কেন যান দিয়ে রাখতেছে? আজকে অনুমান 11টার সময় একটা মুর্শিদপুর থেকে লোকাল বাস, যেটা আপনার মুর্শিদপুর থেকে ফরিদপুর যাচ্ছিল, ওই সময় এই আপনার শরীফ জুট মিলের সামনে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা অনুমান করছি সে ওভারটেক করতে গিয়ে রং সাইডে চলে আসছে, অর্থাৎ সে ডান সাইডে চলে আসছে। এবং এটাও অনুমান করছি তার গতিবেগটা অনেক বেশি ছিল, যে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সে রাস্তার পাশে যে প্লার আছে, ইলেকট্রিক প্লার, ওই প্লারে মেরে দিয়েছে, যে গাড়িটা দুর্ঘটনা পদ্ধতিতে ওখানে উল্টে গেছে। না, চালককে আমরা কোনো সন্ধান পাইনি। মরদেহ কোথায়? মরদেহ ফরিদপুর সদর হাসপাতালে আছে। ফরিদপুর সদর হাসপাতাল। আমি এএসপি মোহাম্মদ মারুফ হোসেন, ফরিদপুর হাই হসপিটাল। জোবাইদা জুট মিলের ঠিক সামনাসামনি উল্টা পাশে এইমাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, ভয়াবহ অ্যাক্সিডেন্ট। মানুষ সেনাবাহিনী আসছে নিয়ন্ত্রণের জন্য। ফরিদপুরে